হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নিয়ে এলাম একটা নতুন রেসিপি। তো বরাবরের মতো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর পটলগুলো আমি আজকে করব পটলের পাতলা ঝোল। চিংড়ি মাছ দিয়ে পটলগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি 4 ভাগ করে নিয়েছি। যাই হোক, বরাবরের মতো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং চিংড়ি মাছ। সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে ভেজে নিব। তো গরম পড়তেছে আবার নতুন করে কাঁঠাল পাকার গরম। এজন্য পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো দিলাম স্বাদমতো লবণ। লবণটাকে দিয়ে আমি একটু ভেজে নিব। কোনো মশলা ইউজ করব না আমি। এরকম ঝাল, পেঁয়াজ এগুলো দিয়ে আমি রান্না করব। আর কোনো মশলা অ্যাড করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দিব না। যাই হোক, যাতে কালারটা আসে একটু সাদা সাদা না লাগে, এর জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। যাই হলুদটা দিয়ে আমি একটু ভেজে নিব। আমি কোনো পানি ব্যবহার করব না। পটল আমি কেটে দিয়েছিলাম, পটল থেকে পানি বের হবে। এই যে পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। এই যে আমার হয়ে গেছে মেশানো। এবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিব। তো ফিরে আসলাম 3 মিনিট পরে। এ পর্যায়ে দেখি যে অনেকটা পানিও বেরিয়েছে। পটল একটু মজে আসছে, কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। এই যে পটল। তো যাই হোক, আবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়ামের থেকে একটু লো আঁচে রেখেছি। বেশি হিটে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে, যেহেতু আমি পানি ব্যবহার করিনি। তো যাই হোক, ফাইনালি হয়ে গেল আমার পটল রান্না চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এই গরমে। আল্লাহ হাফেজ।